ব্রেকিং নিউজ, তোমরা জানো সকলেই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিশ প্রকাশিত হয়ে গেছে কাদের, স্পেশাল এডুকেটরদের। তো এই স্পেশাল এডুকেটর কি, সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে একদম ক্লারিফাই করব। যেটা নর্মাল ডিএলএড সেটা এনসিটি আন্ডারে হয়, আর যেটা স্পেশাল ডিএলএড ওটা হয় আন্ডার আরসিআই। আরসিআই কি? এই সংস্থা কাজ করে স্পেশাল চাইল্ড যে রয়েছে তাদের ট্রেনিং দেওয়ার জন্য, ঠিক আছে? তাদের পুরো ডিপার্টমেন্ট একদম আলাদা। এনসিটি আন্ডারে নর্মাল ডিএলএড হয়, আর আরসিআর আন্ডারে স্পেশাল এডুকেটর যেটা বলছি স্পেশাল ডিএলএড হয়। যোগ্যতা কি? এইচএস পাস হতে হবে, 2 ইয়ার্স কোর্স হয়, এগুলো একদম সেম নর্মাল ডিএলএডের মতো। আর এগুলো কলেজ কোথায় রয়েছে? কলকাতা, হাওড়া, শিলিগুড়িতে রয়েছে এগুলো কলেজ। এই কলেজগুলিতে নিয়মিত ক্লাস করতে হয়, 70% প্রেজেন্ট লাগবেই, মানে ডিএলএড করার সময়, নইলে এক্সাম দিতে পারবে না। একজনের 62% প্রেজেন্ট থাকলেও এক্সাম দিতে পারিনি, এরকম আমি খবর পেয়েছি। খবর পেয়ে আমি এই নিউজটা দিচ্ছি, যার কারণে আমার দেরি হলো খবরটা দিতে। একদম দেখো অন স্ক্রিন কোন কোন কলেজ রয়েছে আমাদের রাজ্যে, দেখতে পাচ্ছ। স্পেশাল এডুকেশন কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, কলেজ নেম আছে, ডিস্ট্রিক্ট নেম আছে, স্টেট, যদি কেউ এর স্টেটে কেউ থেকে থাকো, এই ডিস্ট্রিক্টের অবশ্য কমেন্টে জানাবে যে ঠিকঠাক মিলছে কি না। তো তোমাদের জন্য আমি কি করেছি, আগে ডাটা কালেকশান করেছি। ডাটা কালেকশান করে সঠিক খবর পরিবেশন করা কিন্তু চেষ্টা করছি। গতকালকে যে গেজেট প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে এবং আজকের অনেক কনফিউশন রয়েছে যে কারা এই যোগ্য, কারা পাবে। যাদের টেট পাস, টেট 22 আছে, তারাও কি এই ভ্যাকান্সির মধ্যে কম্পিটিশন করতে পারবে? অনেক ধোঁয়াশা, অনেক প্রশ্ন, প্রত্যেকটাই সমাধান হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। কিন্তু আমি একটাই কথা বলবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দেবে, কারণ এখানে অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা বেশি করি, একদম প্রবাবিলিটি বেশি থাকে অথেন্টিক খবরে। তাহলে এর সুবিধা কি, কেন করবো স্পেশাল ডিএলএড? এগুলোর সুবিধা হচ্ছে উভয় ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। উভয় ক্ষেত্রে বলতে কোন উভয় ক্ষেত্রে? আমি একদম প্র্যাকটিক্যাল, একটু ভেবে দেখো মাথা ঠান্ডা করে, তারপরে কমেন্ট করবে। হ্যাঁ, ভিডিও দেওয়া দেখবে না, কমেন্ট করে বসে থাকবে, ঠিক আছে? পণ্ডিতি করলে হবে না, আগে শোনো কথাগুলো। মনে করো তুমি ডিএলএড করেছো, তুমি এখন যে ডিএলএডটা করে আছো সে ডিএলএডটা করে টেট পাস করে আছো। তো এই টেট পাস করা থাকলেও এখন যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সে ভ্যাকান্সির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যারা স্পেশাল ডিএলএড করেছে, আলাদা কোর্স হয়, ওটা আলাদা ক্লাস, আলাদা সিলেবাস, সমস্ত কিছু আলাদা। যেমন মেডিকেলে এমবিবিএস করে কি না, এমবিবিএস স্টুডেন্টগুলো কি করে, মেডিকেল কলেজে গিয়ে প্র্যাকটিস করে, মানে কলেজও রয়েছে প্লাস পেশেন্টও রয়েছে। ঠিক এরকমই স্পেশাল ডিএলএড কি হয়, যে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে, কে দেখতে পায় না, কেউ কথা কম শুনে, একদম পিএইচ মানে ক্যান্ডিডেট রয়েছে বিভিন্ন রকমের। এদেরকে দেখে কিভাবে এদেরকে পড়াতে হবে, টিচিং মেথডটা কেমন হবে, এরা শেখে। এবং এখানে হসপিটালের মতো একটা ব্যবস্থা রয়েছে, এখানে গিয়ে তারা অ্যাপ্লাই করে, পড়ায় রীতিমতো। স্টুডেন্ট থাকে তাদের সাথে, এরকম জয়েন্ট সিস্টেম আছে, যেমন মেডিকেল কলেজের কলেজ আর হসপিটাল জয়েন্ট সিস্টেম আছে সেরকম। ভুল বললে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা স্পেশাল ডিএলএড করেছে তাদের কাছে ফোন করে ডাটা কালেকশন করে কথাগুলো আমি বলছি। তবে যদি কেউ স্পেশাল ডিএলএড করে থাকে, সেই দুটো ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে। কি? এক, স্পেশাল যে ভ্যাকান্সি বেরিয়েছে স্পেশাল এডুকেটরের জন্য, এটা তো পাবে, এটা তাদের ব্যক্তিগত অধিকার। আর অন্য ক্ষেত্রে যেমন তোমরা সবাই টেট পাস করে বসে আছি, টেট 17, 14, 13, 15, এই যে ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে, এই ভ্যাকান্সিগুলোতে কিন্তু তারাও বসতে পাবে টেট পাস করে থাকলে, ঠিক আছে? মানে এই ডিএলএড ট্রেনিংটা, স্পেশাল ডিএলএড ট্রেনিংটা দুই ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য যোগ্য। তার মানে কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো। আর একটা কথা হচ্ছে, যেখানে কম্পিটিশান কম, ভ্যাকান্সি বেশি, কিন্তু আমাদের রাজ্য সরকার সে মতো ভ্যাকান্সি দেয়নি। আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ডিএলএড বিএড মিলিয়ে মাত্র 10,000 আছে,
মাত্র 10,000 ক্যান্ডিডেটরা আছে, মানে ভ্যাকান্সি রয়েছে, কিন্তু ক্যান্ডিডেটের থেকে কম রয়েছে। আবারও বলছি, এই ছিল সংক্ষিপ্ত। অবশ্যই কমেন্ট করবে, নিজের মতামত প্রকাশ করবে, লাইক করতে হবে না, কমেন্ট অবশ্যই করো, ভালো লাগলে তো লাইক করবেই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। যারা টেনশনে ছিল যে জিনিসটা কি খায় না মাথায় দেয়, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।